শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু অন্য ধরনের। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পুরুষদের শরীরে এনার্জি এবং স্টামিনা শক্তি বাড়ানোর উপায় সম্পর্কে 3টি খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যে ধরনের কমেন্ট আমাকে করেন, তো তার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে ভাইয়া, মেডিসিন ছাড়া শরীরে এনার্জি এবং শক্তি বাড়ানোর কোনো যদি খাবার থাকে তাহলে প্লিজ একটু ভিডিওর মাধ্যমে জানাবেন। তো আপনাদের কিন্তু অনুরোধেই আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আর আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করছেন সে ধরনের প্রোডাক্ট অথবা কথা লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা শারীরিক দুর্বলতায় ভুগছেন, যৌন দুর্বলতায় ভুগছেন, ঠিক পেশিগুলো একদম বাড়াতে চাচ্ছেন, শরীরের ওয়েট বাড়াতে চাচ্ছেন একদম মেডিসিন ছাড়াই, তো আপনারা কিন্তু প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় 1 থেকে 2টি করে ডিম খেতে পারেন। তাহলে 1 থেকে 2টি করে ডিম আপনারা কিন্তু খেতে পারেন। তো সেটা হচ্ছে আপনারা কাঁচাও খেতে পারেন, হাফ বয়েল করেও খেতে পারেন, অথবা ডিম পোস্ট করে খেতে পারেন। তো ডিমটা যেন হাঁসের অথবা দেশি মুরগি অথবা কোয়েল পাখির কিন্তু আপনাদেরকে হতে হবে। তো ডিমে কি ধরনের ভিটামিন রয়েছে সেটা তো আপনারা তো একদম জানেন। তো ডিমের মধ্যে রয়েছে ভিটামিন ডি, অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই। এই জন্য আপনাদেরকে প্রতিদিন 1 থেকে 2টি করে ডিম সেবন করতে হবে। তাহলে আপনাদের শরীরে এনার্জি আপনাদের ফিরে আসবে এবং আপনাদের পেশিগুলো একদম অনেকটা শক্তিশালী হবে এবং আপনাদের ওয়েটটা একদম বেড়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে মধু। মধু আপনারা কিন্তু অনেকেই চিনেন। যে মধুটা আপনারা সেবন করবেন সে মধুটা যেন একদম খাঁটি হয় এবং সেটা যেন একদম মৌচাক থেকে নেওয়া হয়। তো মধুর মধ্যে কি আছে আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি, তো এটা কিন্তু আর নতুন করে বলার কিছু নাই। তো আপনারা যদি প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা মধু এবং রাতের বেলা 2 থেকে 3 ফোঁটা মধু যদি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের ক্লান্তি ভাবটা একদম দূর হয়ে যাবে এবং আপনাদের যাদের যৌন দুর্বলতা আছে একদম দূর হয়ে যাবে এবং আপনাদের কিন্তু শরীরে একটা অন্য ধরনের একটা অনুভূতি আপনারা ফিলস করেন এবং ক্লান্তি ভাবগুলো আপনাদের একদম দূর হয়ে যাবে। তো তাহলে বুঝতে পেরেছেন। তৃতীয় নম্বরে যেটা বলবো এটা কিন্তু আপনারা অনেকেই চিনেন, সেটা হচ্ছে কাজু বাদাম। তো এই কাজু বাদামের মধ্যে রয়েছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট এবং মাল্টি মিনারেল, যা আপনাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিনিয়ত যদি এই কাজু বাদামটা আপনারা স্যুপস করে অথবা শরবত করে অথবা সেটা ভেজে আপনারা যদি প্রতিনিয়ত যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে শারীরিক যে দুর্বলতা আছে দুর্বলতাগুলো একদম দূর হয়ে যাবে এবং আপনাদের শরীরে যে টেস্টোস্টেরন যে হরমোনের মাত্রা আছে সেই হরমোনের মাত্রাটা কিন্তু একদম বেড়ে যাবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন সমাধান কিন্তু আপনাদের ঘরেতে আছে, কিন্তু আপনারা একদম বুঝতে ভুল করেন এবং আপনারা কিন্তু একদম বুঝতে পারেন না, আপনারা শুধুমাত্র মেডিসিনই খোঁজেন। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটার যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতি মানুষের মাঝে পৌঁছে যায়। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব। বর্তমানে আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন এবং যে ধরনের ভিডিও আপনারা আমাদেরকে কমেন্ট করছেন, আমরা কিন্তু সে ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে
দেওয়ার চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।